ওয়েলকাম টু স্কেরি হরর নাইট। আমি স্নেহা চলে এসেছি আবারও একটি হরর এপিসোড নিয়ে। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন অনিক দাস। উনি জায়গার নাম এখানে মেনশন করেননি। আপনারাও যদি চান আপনাদের জীবনের ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা বা আপনাদের শোনা কোনো সত্যি ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে, তাহলে আমাদের ইমেল করুন scaryhorror707@gmail.com বা আমাদের ফেসবুক পেজ স্কেরি হরর নাইটে ইনবক্স করুন। চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের ভৌতিক ঘটনা। বছর 10 আগের একটি ঘটনা। প্রায় 10 বছর আগে আমরা একটি বাড়িতে ভাড়া থাকতাম। সেই বাড়িতে আমি, আমার মা, বাবা এবং আমার বোন থাকতো। জায়গাটির নাম আমি এখানে বলছি না, কিন্তু ওখানে আমাদের সাথে যেই ঘটনা ঘটেছিল সেই ঘটনার কথা মনে করলে আজও আমার রাতে ঘুম আসে না। বাড়িটাতে ভাড়া আসার 2-3 দিন আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা ওই বাড়িটিতে ভালোই ছিলাম। সমস্যাটা শুরু হয় 4 দিন পর থেকে। আমি দুপুরে আমার ঘরে পড়াশোনা করছিলাম। কিছুক্ষণ পর থেকে আমি একটা গন্ধ পাই, আষ্টে পোড়া পোড়া গন্ধ। আমার পারফিউম আমি আমার ঘরে দিই যাতে গন্ধটা আর পাওয়া না যায়, কিন্তু তারপরেও গন্ধটা পাওয়া যায়। পারফিউমের গন্ধটা এতটাই চড়া ছিল, আমার মা পাশের ঘর থেকে বলে, কিরে এই দুপুরে পারফিউম দিয়ে কোথায় যাচ্ছিস? আমি তখন মাকে বললাম, না আমি কোথাও যাচ্ছি না, কেমন একটা গন্ধ আসছে সেই জন্য আমি পারফিউম দিলাম। পারফিউম দিয়েও কোনো লাভ হলো না, তারপরেও গন্ধটা একইভাবে থেকে যায়। আমি অনেকক্ষণ ধরে গন্ধটা পাওয়ার পর আর সহ্য করতে না পেরে আমার মায়ের ঘরে চলে যাই। সেখানে বসে পড়াশোনা করি, কিন্তু মাথার মধ্যে ওই একটা কথাই চলতে থাকে যে হঠাৎ এরকম আষ্টে পোড়া গন্ধ কেন আসছে। মাকে আমি কথাটা বলি, মা বলে পাশে কোথাও থেকে হয়তো গন্ধটা আসছে, কিন্তু আমাদের বাড়ির পাশে যে বাড়িগুলো আছে সেখান থেকে আষ্টে পোড়া গন্ধ আসার কথা নয়, কারণ আমার বাড়ির পাশে মাত্র 2টো বাড়ি ছিল। সেই বাড়িটা থেকে ওরকম গন্ধ আসার কথা নয়। এরকম পরপর ঠিক 2 দিন হয়, একই সময় গন্ধটা আসে, তারপর গন্ধটা মিলিয়ে যায়, ওই একই সময় মিলিয়ে যায়। এরকম ঘটনা ঘটার পর আমি মাকে কোনো কথা বলিনি, কিন্তু 2 দিন পর আমি মাকে বললাম যে একই ঘটনা ঘটতে থাকে, রোজই একই সময় গন্ধটা আসে তারপর মিলিয়ে যায়। মা শুনে একটু অবাক হয় যে একই সময় কেন গন্ধটা পাওয়া যায়, আর আমার ঘরেই কেন গন্ধটা পাওয়া যায়, অন্য ঘরে তো পাওয়া যায় না গন্ধটা। এরকমভাবে একই ঘটনা ঘটতে থাকে। প্রায় 7 দিন ধরে এই একই ঘটনা ঘটতে থাকে। মা বাবাকে কথাটা বলার পর বাবা বাড়ির মালিককে কথাটা জিজ্ঞাসা করেছিল। বাড়ির মালিক বলে, এটা আমি ঠিক বলতে পারবো না যে কোথা থেকে গন্ধটা আসছে। আপনাকে আমি একটা কথা বলতে পারি, এই বাড়িতে খুব একটা খারাপ কিছু ঘটনা নেই, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আর সামান্য একটা গন্ধ নিয়ে এতটা চিন্তা করবেন না। আমি ব্যাপারটাকে আর খুব একটা গুরুত্ব দিলাম না। রোজ দুপুরে আমি মায়ের ঘরেই পড়তে বসি। এমনিতে আমি মাঝে সাঝে রাত জেগে পড়ি, কিন্তু এখন খুব একটা পরীক্ষার চাপ নেই বলে আমি আর খুব একটা রাত জাগছি না। আর নতুন এসেছি বলে বাড়িটাতে আর খুব একটা রাত জাগতে ইচ্ছা করছে না। আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আমি ঘরটাতে একাই শুই। সেদিন রাতে ঠিক রাত 1:30 নাগাদ আমার যেন মনে হলো
আমাদের ঘরে কেউ একটা আছে। আমার কিছুক্ষণ আগে থেকেই একটু ঘুমটা ভেঙে যায়, আর ঘুমটা আসছিলও না। তারপরেই আমার যেন মনে হতে থাকে আমার ঘরে আমি ছাড়াও কেউ একজন আছে। প্রথম প্রথম ভাবি হয়তো আমার মনের ভুল, আমি ঘুমাচ্ছি না বলে হয়তো আমার এগুলো মনে হচ্ছে। কিন্তু তারপরে আমি বুঝতে পারি, না, এই ঘরে কেউ একজন আছে। আমার যেন মনে হলো আমার খাটে কেউ একজন বসে আছে। আমি ওই গরমের মধ্যে চাদর গায়ে দিয়ে খালি নিজের মনকে এটাই বোঝাচ্ছিলাম, আমার মনের ভুল, আমি হয়তো ভুল ভাবছি। কিন্তু বারবার মনে হচ্ছে যে না, এই ঘরে আমি ছাড়াও কেউ একজন আছে। আমার মনে হচ্ছে যেন কেউ আমার খাটের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি তাকে ঠিক ভালো করে দেখতে পাচ্ছি না। মিনিট 10 পর আমি পায়ের আওয়াজ পেলাম, যেটা আমার মনে হচ্ছিল যে আমার খাটের পাশে কেউ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি তার কোনো শব্দ পাচ্ছিলাম না। কিন্তু কিছুক্ষণ পরেই আমি তার পায়ের শব্দ পেলাম। আমি আর ওই ঘরে থাকার সাহস করতে পারলাম না। আমি ওই ঘর থেকে দৌড়ে বেরিয়ে গিয়ে আমার মা বাবার ঘরে গেলাম। মা আমাকে দেখলো আমি ভয়তে ঘামছি আর থরথর করে কাঁপছি। মা আমাকে বললেন, কি হয়েছে তোর? তুই এরকমভাবে চলে এলি কেন? কোনো স্বপ্ন দেখেছিস নাকি? তখন আমি কোনো কথা বলতে পারছিলাম না। আমি একটু ধাতস্থ হয়ে মাকে বললাম, মা, ওই ঘরে আমি না কাউকে যেন একটা দেখেছি। আমার মনে হচ্ছে ওই ঘরে কেউ একজন আছে, কেউ কেউ একজন ঘুরে বেড়াচ্ছে মা। আমি আমি পায়ের শব্দ পেয়েছি। তার আমি আর ওই 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 ঘরে যাবো না মা। আমার খুব ভয় লাগছে। আমার খুব 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 ভয় লাগছে। মা আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তোর? কাকে দেখেছিস? চল আমার সাথে চল। আমি মাকে বললাম, না না, আমি যাবো না, আমার খুব ভয় লাগছে। তখন বাবা বলল, চল, আমরাও যাচ্ছি, চল আমার সাথে। তারপর আমরা গেলাম ওই ঘরে। গিয়ে দেখলাম সবই ঠিক আছে, কিচ্ছুই নেই। আর এমন কিছু মনেও হচ্ছে না যে ওই ঘরটাতে কেউ ছিল। আর কেউ যে আছে সেটাও বোঝা যাচ্ছে না। মা আমাকে বলল, চল, আজকে তুই আমার সাথে শুবি, চল, আর এখানে শুতে হবে না। আমি সেই রাতে আমার বাবা মার সাথে শুলাম। তার পরের দিন আমি সারাদিনই ওই রাতের কথাটা ভাবতে থাকি। আমি আমার ঘরে আর খুব একটা ঢুকলাম না। সেই দিন রাতে বাবা আমার সাথে শুলেন, আর আমার মা এবং আমার বোন আরেকটি ঘরে শুলেন। সেই রাতে বাবা আমার সাথে ছিল বলে খুব একটা ভয় লাগেনি। কিছুক্ষণের মধ্যেই আমার ঘুম এসে যায় এবং আমি ঘুমিয়েও পড়ি। সেই দিন রাতে কোনো সমস্যা হয়নি বলে আমি বাবাকে বললাম, তোমাকে আর আমার সাথে শুতে হবে না, আমি একাই শুয়ে পড়ছি। তারপরের দিন রাতে আমি একাই শুলাম। শুয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই ঠিক 1:30টা নাগাদ আমার ঘুমটা ভেঙে গেল একটা আওয়াজ পেয়ে, চেঁচানোর আওয়াজ। ঘুমটা ভাঙার পর আমি স্পষ্ট দেখলাম আমার সামনে একজন মহিলা দাঁড়িয়ে। আমি খুবই ভয়ে ভয়ে বললাম, কে আপনি? তখন মহিলাটি আমার সামনে এলো। সেই বীভৎস কুৎসিত চেহারাটা আমি দেখলাম। একটা পোড়া মহিলা, যার মুখটা পুড়ে গেছে। সেই বীভৎস চেহারার কথা আজও ভাবলে আমার ঘুম আসে না। আমার সারা শরীর অবশ হয়ে গেছে। আমার কোনো কথা বলার ক্ষমতা ছিল না তখন। সেই মহিলাটিকে বীভৎস দেখতে, পোড়া বীভৎস চেহারা, আমার সামনে এসে ধরা ধরা গলায়, প্রচন্ড ভয়ের একটা গলায় বলল, এই বাড়িতে কেন এসেছিস?
পড়তে আমার মতো পুড়ে যেতে এসেছিস? আমার কোনো ক্ষমতা ছিল না কোনো কথা বলার। আবার মহিলাটা বলতে থাকলো, 4 বছর আগে আমি যেইভাবে পুড়েছিলাম সেইভাবে পুড়তে এসেছিস? আমার যেন মনে হচ্ছিল আমার শ্বাসটা আটকে আসছে, আমার আর দম নেওয়ার ক্ষমতা নেই। আমি জোরে বাঁচাও বলে চিৎকার করি। তারপরে আর আমার কিচ্ছু মনে নেই। জ্ঞানটা ফিরতেই আমি দেখি আমার সামনে আমার বাবা, মা আর আমার বোন দাঁড়িয়ে আছে। ওরা চোখে মুখে আমার জল ছেটানোর পর আমার জ্ঞান ভাঙে। মা উতলা হয়ে জিজ্ঞাসা করে, কি দেখেছিলিস তুই? তোকে বলা হয়েছিল যে একা একা শুস না, কিন্তু তুই আমাদের কথা না শুনে শুয়ে পড়লি একা একা। আমি খুব ভয় পেয়েছিলাম। আমি একটু ধাতস্থ হয়ে সমস্ত কথা বলি ওদের। বাবা বাড়িওয়ালাকে সমস্ত কথা জিজ্ঞাসা না করে ওই পাড়ারই একটু দূরের একটা বাড়িতে জিজ্ঞাসা করে এই বাড়িটার সম্বন্ধে। তখন ওখানকার লোকেরা বলে, ঠিক 4 বছর আগে ওই বাড়িওয়ালা আমরা যে ঘরটাতে থাকি সেই ঘরটাতে থাকতেন তার স্ত্রীকে নিয়ে। আর 4 বছর আগেই তার স্ত্রী পুড়ে মারা যায়। বাবা সমস্ত কথা এসে আমাদের বলে, কিন্তু মৃত্যুর কারণ এটা জানা যায় যে তার স্ত্রী নাকি নিজেই আত্মহত্যা করে মারা গিয়েছিলেন, কিন্তু মৃত্যুটা ধামাচাপা দেওয়া হয় রাতারাতির মধ্যে। এইভাবে পাড়ার লোকেরা মৃত্যুর খবর জানে যে তার স্ত্রী নাকি স্বামীর সাথে ঝামেলা করে আত্মহত্যা করেছিলেন। আর ওই ঘরে খুব একটা কেউ ভাড়া আসতেন না। কিছু লোক আমাদের বললেন, আপনারা ওই বাড়িতেই কেন ভাড়া আসলেন? তখন আমার বাবা ওদের বললেন, দেখুন আমরা তো জানতাম না যে এখানে পুড়ে মারা গিয়েছিল। বাবা বাড়ি এসে সমস্ত কথা আমাদের বললেন, কিন্তু আমার মনে একটা খটকা লাগলো, যেটা আমি বাবা মাকে বললাম। ওই পুরা মহিলা আমার কাছে এসে বলেছিলেন ওনাকে নাকি পুড়িয়ে মারা হয়েছে। তাহলে কি উনি আত্মহত্যা করেননি? ওনাকে কি খুন করা হয়েছিল? আমার কিছু আত্মীয় বাড়িতে আসে। এই খবরটা শুনে আমরা বাড়ির সবাই বাড়িওয়ালার কাছে গেলাম। গিয়ে জিজ্ঞাসা করলাম যে এখানে 4 বছর আগে কি ঘটেছিল। বাড়িওয়ালা বললেন, আমাকে আপনারা ক্ষমা করবেন, বাড়িতে খুব একটা সমস্যা হয়নি বলে আমি ভাবলাম যে 4 বছর পরে ভাড়া দেওয়া যেতেই পারে। উনি বললেন, ওখানে নাকি ওনার স্ত্রী আত্মহত্যা করে মারা গিয়েছিলেন, আর আমি যেই ঘরটাতে ছিলাম ওই ঘরটাতেই নাকি উনি আত্মহত্যা করেছিলেন গায়ে আগুন দিয়ে। কিন্তু আমার মনে ওই খটকাটা যাচ্ছিল না। আমার বারবার ওই রাতের কথা মনে পড়তে লাগলো। ওই মহিলা বলেছিলেন যে ওনাকে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। আমরা যেদিন ওই বাড়িটা থেকে চলে যাচ্ছিলাম সেদিন ওই পাশের বাড়িরই একজন লোক এসে আমাদের বললেন, ওই মহিলা কিন্তু আত্মহত্যা করেনি, ওই মহিলাকে খুন করা হয়েছিল। আমার বাবা কথাটা শুনে অবাক। আমার বাবা বললেন, যদি তাই হয়ে থাকে তাহলে আপনারা কোনো পুলিশে খবর কেন করেননি? লোকটি বললেন, পুলিশে খবর করা হয়েছিল, কিন্তু এই বাড়িওয়ালার অনেক প্রতিপত্তি। উনি টাকা দিয়ে রাতারাতির মধ্যে কেসটা ধামাচাপা দিয়ে দেন, আর আমরা ভয়েও কিছু বলতে পারিনি। আমার বাবা এবং মামা থানায় গিয়ে ঘটনাটা তদন্ত করার কথা বলে। আমরা ওই বাড়ি ছেড়ে চলে আসি। তারপরে আমি আর কিছু জানতে পারিনি এই বাড়িটার সম্বন্ধে। অনেক দিন পর বাবার মুখ থেকে শুনি ওই লোকটি নাকি তার আগের স্ত্রীকে পুড়িয়ে মেরেছিলেন। শুনেছিলাম ওই লোকটির নাকি জেল হয়েছে, পুলিশের তদন্তে তাই পাওয়া গেছে।
এটাই আমার জীবনের সবথেকে বড় ভয়ঙ্কর ঘটনা। আজও রাতে যখন ওই মুখটার কথা আমার মনে পড়ে, আমার সারা রাত ঘুম হয় না। আজকে যখন আমি আপনাকে এই ঘটনাটা লিখছি, আমার খুবই ভয় লাগছে, কিন্তু তাও আমি লিখলাম। অনেক সাহস সঞ্চয় করে আজকে আমি লিখলাম। তারপরে আর ওই বাড়িটার সম্বন্ধে আমরা কিছু খবরও নিইনি, আর জানিও না। খালি লোকটার শাস্তি হয়েছে এটাই জানি। আর এটা জেনেই আমার একটা কথা মনে হলো যে যাক, অন্যায়ের শাস্তি হয়েছে। তারপরে আর ওই জায়গাটা সম্বন্ধে আর ওই বাড়ির সম্বন্ধে আমরা কোনো খবর রাখিনি। আজকের ঘটনাটি কেমন লাগলো জানাতে আমাদের কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। পরের শনিবার আবারও একটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হবে। স্কেরি হরর নাইট।